রিকর্ডের তো ধামাকা সেল চলছে, বাট তোমরা অনেকেই বুঝতে পারছো না কোনটা নেবো আর কোনটা নেবো না। তো চলো আমি আজকে আমার উপর একটা মেকআপ করে দেখাই। আর আমার স্কিন ভীষণ ড্রাই, মানে তোমরা জানি না কতটা বুঝতে পারছো, দেখো বুঝতে পারবে। আমি যেহেতু এখনো ফেসে কিচ্ছু দিইনি, ওয়াইপস দিয়ে ক্লিন করেই বসেছি। আরও অনেকের সমস্যা থাকে যে বেসও ভালো হচ্ছে না, মানে ফেটে যাচ্ছে, কেকি হয়ে যাচ্ছে। তো সেই সব সমস্যার সমাধান আজকে আমি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি ইউজ করে নেবো রিকর্ডের সিল্কি ময়শ্চারাইজার। তো তোমার স্কিন ড্রাই থাকুক, অয়েলি থাকুক, যা থাকুক, প্রথমে আমাদের কি মাস্ট দরকার সেটা হচ্ছে স্কিন প্রিপারেশন। যাদের ড্রাই স্কিন তারা বুঝতে পারবে এই ধরনের ময়শ্চারাইজার লাগানোর পর কি যে ফেসটা শান্তি ফিল হয়। আর তারপর আমি ইউজ করবো খুব সুন্দর একটা প্রোডাক্ট যেটা আমার স্কিনটাকে আরও হাইড্রেশন দেবে। তো সেটা হচ্ছে স্প্রে সিরাপ। তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো মেকআপে আমরা যখনই স্টেপ চেঞ্জ করছি তখন আমরা কিন্তু একটু করে শুকিয়ে নেব। তো আমার তো এখানে মেকআপটা একটু লং লাস্টিং দরকার, যেন বেস আমার না সরে। তার জন্য আমি এখন ইউজ করে নেবো এখানে রিকর্ডের গ্রিপ প্রাইমার। অনেক সময় অনেকে মনে করে যে এই ধরনের লং লাস্টিংয়ের জন্য যেসব আমরা প্রাইমার ইউজ করি সেটা আমাদের ফেসটাকে ড্রাই করে দিবে। তো একদমই নয়, এটা ভীষণ ভালো। আর এটা তো অ্যাটলিস্ট ড্রাই করবে না, তোমার মেকআপটাকে আরও লং লাস্টিং করবে। আমি একদম কোনো লাইট ছাড়া আজকে ভিডিওটা করছি, একেবারে জানলার সামনে যেরকম নর্মালি ভিডিও হয়। তো ওকে চলো এবার আমি তোমাদেরকে দেখাই পারফেক্ট গ্রিপ স্প্রে। এটা সম্বন্ধে তো সবাই জানো, বাট এটা কীভাবে ইউজ করতে হয় সেটা অনেকেই জানো না। অনেকে ভাবা হয়তো এটা একদম শেষে দিতে হয়, অনেকে ভাবো মাঝে দিতে হয়। তো চলো আমি এখন একবার ইউজ করব আমার পুরো স্কিন যে প্রিপারেশনটা করেছিলাম সেটাকে গ্রিপ করার জন্য, গ্রিপে আনার জন্য, লক করার জন্য। আচ্ছা, এই গ্রিপ প্রাইমার তো যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন সকলেই ইউজ করতে পারে, কিন্তু যাদের আরও অপশন চাই প্রাইমারের মধ্যে তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে এসব বেস প্রাইমার, অয়েলি স্কিনের জন্য বেস্ট। প্লাস যাদের ওপেন পোর্স রয়েছে, আরও বিভিন্ন রকম ফেসের মধ্যে অ্যাকনি রয়েছে, প্রবলেমেটিক স্কিন রয়েছে। তো চলো নেক্সট আমরা চলে যাই এখানে কালার কারেকশনে। তো কালার কারেক্টারের জন্য বেস্ট প্যালেট তোমরা তো আশা করি জানোই, তাও এখানে দেখে নাও রিকর্ডের প্যালেট। দারুণ, রিকর্ডের এই এসব বেস হাই কভারেজ প্যালেটটা আমার ভীষণ প্রিয়। অল্প করে নেব, আমি খুব একটা কারেকশন পছন্দ করি না, লাইট পছন্দ করি। আর আমার ফেসে যে এখনও গ্লোটা দেখতে পাচ্ছ শুধুমাত্র এই সিল্কি ময়শ্চারাইজারের জন্য। এখন আমি আরেকবার গ্রিপ স্প্রে ইউজ করব। তো এই টেকনিকে একবার তোমরা করে দেখো যে কেমন হচ্ছে মেকআপটা। আর এখানে আমার কাছে আছে রিকর্ডের এতগুলো ফাউন্ডেশন। তো আমার প্রত্যেকটা ফাউন্ডেশনই ভীষণ ভালো লাগে, তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। তো চলো আমি এখন ইউজ করি। ইয়েস, এটা আমার জন্য পারফেক্ট শেড। এটা আমার জন্য ফেয়ার হয়ে যাচ্ছিলো, তোমরা বুঝতেই পারছো, আমি জাস্ট চেক করছিলাম। তো এটা আমার জন্য ফেয়ার হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি এটাকে এখন একটু ব্লেন্ড করে নেবো, কারণ সেটাকে উঠাতে গেলে খারাপ দেখাবে। তো এই হলো ফাউন্ডেশনের ব্লেন্ডিং, জাস্ট দেখো কতটা ক্রিমি। কনসিলারে একটা ভালো ট্রিক্স বলি শোনো, তোমরা চাইলে ইউজ করতে পারো অন্যভাবে, বাট আমি এখানে আমার যেটা স্কিন টোন সেখান থেকে একটু ফেয়ার শেড ইউজ করলাম। তো এখানে আমি ইউজ করলাম শেড 5। তো এটা আমার স্কিন টোন থেকে এক শেড ফেয়ার। তো আর ভীষণ ফুল কভারেজ। আর এখানে আমি আবার ইউজ করব কি বলতো, গ্রিপ স্প্রে। তো এই টেকনিকটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমিও দেখতে চাই যে এটার ফাইনাল লুকটা। তারপরে আমি ইউজ করে নেবো ক্রিম কন্ট্রোর। তো ক্রিম কন্ট্রোরের জন্য আমি এই শেডটা নিয়ে নিচ্ছি। ক্রিম কন্ট্রোর ইউজ করে নিলাম যতটা আমার দরকার। আর নোজে আমি ঠিক এইভাবেই দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার দিয়েই। তোমরা চাইলে ব্রাশ ইউজ করে দিতেই পারো। তো যেটা বললাম ব্রোনজিং আর কন্ট্রোরিংয়ের মধ্যে তফাৎটা কি, তো আমি বলেই দিচ্ছি চলো। তো ব্রোনজিং হচ্ছে শুধু আমাদের ফেসের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করা, আর যেটা আমরা কন্ট্রোরিং করছি সেটা হচ্ছে আমাদের ফেসের একটা স্ট্রাকচার আনা। ব্লাশটা কিন্তু অনেকটা ক্যারি করার ব্যাপার থাকে, যে তুমি কতটা ক্যারি করতে পারো। তো অলওয়েজ সেটিং পাউডার দেওয়ার আগে আমরা কি করব, আন্ডার আইটা একটু ব্লেন্ড করে নেবো, যেহেতু আমার সেখানে একটু ক্রিজ হয়ে যায়। কি তোমাদেরও হয়? ওকে, তো অল্প করে আমরা এখন চোখের নিচটা সেট করে নিই, অল্প একটু পাউডার নিয়ে। পুরো একটা ব্লারি এফেক্ট আছে এটার মধ্যে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আজকে তো আমি পুরো লাইট ছাড়া কাজ করছি। আর এখানে আমি চোখের ওপরে একদম হালকা করে একটা ব্রাউন কালার দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি খুব হালকা করে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। আজকে আমি আইব্রো আই মেকআপ কিছুতেই ফোকাস করছি না, প্রথমেই বললাম, কিন্তু একটু তো ফিল করতে হবেই। এখানে আমি রিকর্ডের এই লিপস্টিকটা জাস্ট এখানে একটু দিয়ে নেব। জানি না তোমরা এর আগে এটা করেছো কিনা। মাঝে মধ্যে যখন আমার খুব কম টাইম থাকে আমি একদম তাড়াহুড়ার মধ্যে এইভাবে দিয়ে নিই।
আর তারপর আমি ইউজ করে নেবো এই কম্প্যাক্ট পাউডারটা। এটা তো ভীষণ একটা ভাইরাল প্রোডাক্ট। প্রথমেই বললাম যে কোনো কিছু দরকারে বেশি দেওয়ার দরকার নেই, তো এই কম্প্যাক্ট পাউডারটা ঠিক আমার যতটা দরকার আমি একটু একটু করে কি বলে তো মাস্কারা। আর তারপরে আমি একটু ইউজ করে নিচ্ছি কাজল। ক্যা তো এটা হচ্ছে ব্লাশার প্যালেট রিকর্ডের উই স্টোল দ্য শো। তো এই ছিল আমার ব্লাশার পার্ট। আর এখানে আমি হাইলাইটার নিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে আজকে রিকর্ডের হাইলাইটারের গ্লো দেখাই। ও মাই গড, ইটস টু গুড। কারণ এখানে আমি দুটো শেড ইউজ করেছি মিক্স করে, তো তোমরাও এখানে করে নিও। আমি বলে দিচ্ছি 3 আর 6। আর লাস্ট এখানে আমি আরেকবার ইউজ করে নিলাম গ্রিপ স্প্রে। তো এবার আমি ওয়াটার স্প্রে করে দেখাবো আমার এই বেসটা। আপাতত এই বেসটা তোমাদের কেমন লাগছে বলো। ব্যাপারটা আমার খুব ভালো লাগে। দেখো আমার মেকআপ যেমন ছিল ঠিক তেমনটাই আছে, বরঞ্চ আরো বেশি গ্লো করছে। পুরো ফেসে ওয়াটার স্প্রে করে দিয়েছি অ্যান্ড সি আমার মেকআপ কিচ্ছু হয়নি। যেরকম ব্লাশ যেমনটা আমি ইউজ করেছিলাম সব ঠিকঠাক আছে। কেমন লাগলো আজকে আমার এই লুকটা অবশ্যই জানিও। এটাই ছিল আমার আজকে ন্যাচারাল বেসের একটা পুরো রিকর্ডের প্রোডাক্ট দিয়ে মেকআপ। আর ভীষণ একটা ডিউই ফিনিশিং, বুঝতেই পারছো গ্লোটা। তো আমার ভালো লেগেছে। এবার তোমরা জানি